এই পিপিলিকার নাম, এই পিপিলিকার নাম অনুযায়ী আল্লাহ পাক সূরা নমল লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুলাইমান নবীকে আল্লাহ, এই পিঁপড়াকে আল্লাহ ভালোবাসছে, তার কথাগুলো আল্লাহ ভালো রাখছে, এই জন্য এই সূরা নমল লিখে দিয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম শুধু একটা দুইটা রাষ্ট্রের মালিক নয়, একটা দুইটা রাষ্ট্রের ক্ষমতাসীন নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীকে পুরো জাহানের রাজত্ব দিয়েছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম পাখির ভাষা বুঝতেন, মানুষের ভাষা বুঝতেন, পিপিলিকার ভাষা বুঝতেন। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীকে সকল ক্ষমতা দিয়েছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন যুবক বয়সে উপনীত হলো, হযরত সুলাইমান আলাইহিস সালাম এর জীবনী, হযরত সুলাইমান আলাইহিস সালাম, গত জুমায় বলেছি হযরত সুলাইমান আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছিলেন, একটা দুইটা দুনিয়া নয়, একটা দুইটা রাষ্ট্র এমন নয়, বরং পুরো দুনিয়া ক্ষমতা আল্লাহ পাক হযরত সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম যে উনি পাখিদের ভাষা বুঝতেন, পাখির ভাষা বুঝতেন, পিপিলিকার ভাষা বুঝতেন। গত সপ্তাহে যে আলোচনা করেছিলাম, সুলাইমান আলাইহিস সালাম যে পাখির দল নিয়ে, জিন্নাতের দল নিয়ে রাস্তায় চলতেছে, রাস্তায় বের হয়েছে, কোথাও যাবে। সুলাইমান আলাইহিস সালাম সূরা নমল থেকে আলোচনা করতেছে। সুলাইমান আলাইহিস সালাম এই দল নিয়ে যখন যাচ্ছে, তখন পিপিলিকা এক দল ছিল, পিপিলিকা এক দল ছিল, এই দলের একজন রানী ছিল, পিপিলিকার রাজা, পিপিলিকার রানী ছিল। তো পিপিলিকার রানী বলতেছে, এই পিপিলিকার দল, সুলাইমান এবং তার বাহিনী নিয়ে আসতেছে, হতে পারে বেসতর্কতার কারণে সুলাইমানের বাহিনীর পায়ের নিচে পড়ে তোমরা ধ্বংস হয়ে যেতে পারো, সতর্ক করছে। আচ্ছা বলেন, সতর্ক করাটা কি ভালো হয়েছে না? ভালো হয়েছে কিনা? ভালো হয়েছে। সুলাইমান আলাইহিস সালাম 3 মাইল দূর থেকে আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে পিঁপড়ার ভাষা, পিঁপড়ার আওয়াজ শুনবার শক্তি আল্লাহ তাআলা সুলাইমান নবীকে দিয়েছে। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম 3 মাইল দূর থেকে এই কথা শুনে মুচকি হাসলেন। এজন্য আল্লাহ পাক এই পিঁপড়ার এই কাহিনীটা বড় ভালো লাগছে আল্লাহর কাছে। পিঁপড়ার কাহিনীটা বড় আল্লাহর কাছে চমৎকার লাগছে, যে একটা পিঁপড়া তার দলকে কি করতেছে, বাঁচানোর জন্য তার দলকে সতর্ক করতেছে যে সুলাইমান নবী আসতেছে, বেসতর্কতার কারণে তার নিচে পড়ে একটি ধ্বংস হয়ে যেত। এজন্য আল্লাহ পাক সূরা নমল এই পিপিলিকার নাম, পিপিলিকার নাম অনুযায়ী আল্লাহ পাক সূরা নমল লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুলাইমান নবীকে আল্লাহ, এই পিঁপড়াকে আল্লাহ ভালোবাসছে, তার কথাগুলো আল্লাহ ভালো রাখছে, এই জন্য এই সূরা নমল লিখে দিয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম শুধু একটা দুইটা রাষ্ট্রের মালিক নয়, একটা দুইটা রাষ্ট্রের ক্ষমতাসীন নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীকে পুরো জাহানের রাজত্ব দিয়েছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম
হযরত সুলাইমান আলাইহিস সালাম পাখির ভাষা বুঝতেন, মানুষের ভাষা বুঝতেন, পিপলিকার ভাষা বুঝতেন। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীকে সকল ক্ষমতা দিয়েছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন যুবক বয়সে উপনীত হলো, হযরত সুলাইমান নবী বলেছে যে আমার একটু বিবাহের দরকার। কি দরকার? বিবাহের দরকার। সুলাইমান নবী বলল, এই আমার রাজ্যের এমপি মন্ত্রী যা আছো সকলে সংসদ অধিবেশন করছি, তোমরা সকলে বসো, আমি সুলাইমান নবী বিবাহ করব, আমার জন্য পাত্রী দেখো। কি দেখো? আমার জন্য পাত্রী দেখো। হ্যাঁ, তবে পাত্রী দেখবে এমন সে দিনদার হতে হবে, গুণবতী হতে হবে, সে আল্লাহ ভীরু হতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, সে পর্দাশীল হতে হবে, সে সুন্দরী হতে হবে। এই শর্ত দিয়েছে সুলাইমান। তো রাজা কি করছে? শর্ত দিয়ে দিয়েছে। কথাটা ভালোভাবে বুঝলেন। রাজা সুলাইমান নবী শর্ত দিয়েছে, এই যে শর্ত তোমরা মেয়ে দেখবা। এই এলান চতুর্দিকে ছড়িয়ে পড়লো। সুলাইমান নবী এলান করে দিয়েছে, তার বাহিনীগুলো এলান করে দিয়েছে যে সুলাইমান নবী বিয়ে করবে, বাদশাহ সুলাইমান নবী বিবাহ করবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে এক একটা মুজিজা দিয়েছে। হযরত মূসা আলাইহিস সালামের নাম শুনছেন না? হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছেন। তার মুজিজা কি? হাতের লাঠি। হাতের লাঠির মুজিজা দিয়েছেন হযরত মূসা আলাইহিস সালাম। যখন লাঠি হাত থেকে ফেলে দিত, সাপ হয়ে যেত। মূসা আলাইহিস সালাম এমনভাবে প্রত্যেক নবীকে আল্লাহ পাক কিছু না কিছু মুজিজা দিয়েছেন। হযরত সুলাইমান নবীকে আল্লাহ পাক একটা মুজিজা দিয়েছিল, সেটা হলো তার হাতের আংটি। সুবহানাল্লাহ। ভালো করে শুনবেন, তাহলে মজা বুঝবেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে হাতে আংটি দিয়েছিল আল্লাহ পাক মুজিজা হিসেবে, যে হাতে আংটি যতক্ষণ পর্যন্ত সুলাইমান নবীর হাতে থাকবে তখন তার বাদশাহী থাকবে, তার বাদশাহী দিকে থাকবে সুলাইমান নবী। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন বিবাহ, এই কথা চলে গেল, সুলাইমান নবী কি করবে? বিবাহ করবে। সকলখানে সবখানে ছড়িয়ে পড়লো সুলাইমান নবী বিবাহ করবে। এইরকম ভাবে সুলাইমান নবী বিবাহের প্রস্তাব আসতে থাকলো। এক সময় দেখা যায় সুলাইমান আলাইহিস সালামের এই খবর এক জেলের কানে গিয়ে পৌঁছলো। কার কানে গিয়ে পৌঁছলো? জেলের কানে গিয়ে পৌঁছলো। জেলে যিনি মাছ ধরেন তাকে তো জেলে বলা হয়। যিনি মাছ ধরেন, এই সুলাইমান নবীর বিবাহের কথা এই জেলের কানে গেলেন। যাওয়ার পরে জেলে ভাবলো, যাই সুলাইমান নবী বিবাহ করবে, উনি যে শর্ত দিয়েছে, ওনার এই শর্ত আমি জেলে আমার মেয়ের মধ্যে আছে। কার মধ্যে আছে? আমার মেয়ের মধ্যে আছে এই শর্তগুলো। আমার মেয়ে জিন্দেগিতে কোনো পুরুষকে দেখে নাই। আমার মেয়ে কখনো এক ওয়াক্ত নামাজ বাদ দেয়, পর্দার মধ্যে থাকি। আমার মেয়ে সুন্দরী। তবে একটা সমস্যা হয়ে গেল, সেটা হলো আমি তো জেলে। আমি জেলে, উনি কি আমার মেয়েকে বিবাহ করবে? কারণ উনি তো বাদশাহ নবী, ছেলে নবী। হযরত দাউদ আলাইহিস সালাম উনি তো নবী। হযরত দাউদ আলাইহিস সালামের ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাম উনিও নবী। তাহলে উনি বাদশার ছেলে বাদশাহ, নবীর ছেলে নবী। তাহলে ওনার দাপট, ওনার একটু উপরস্থ মানুষ, তাহলে উনি কি আমার মেয়েকে বিবাহ করবে? এক পর্যায়ে এই কথা চলে গেলে তার মেয়ের কানও পর্যন্ত চলে গেল। তার মা তার মেয়েকে গিয়ে বললো, ও আমার মেয়ে, সুলাইমান নবী, সুলাইমান বাদশাহ সুলাইমান উনি বিবাহ করবে, উনি এই বিবাহের শর্ত দিয়েছে, এই কারণ যদি থাকে তাহলে ওই মেয়েকে বিবাহ করবে। কিন্তু আমি তো দেখলাম আমার মেয়ে তোমার ভিতরে সেই শর্তগুলো আছে, কিন্তু আমি তো জেলের মেয়ে, তো কখনো সুলাইমান নবী বিবাহ করবে। এক পর্যায়ে
কথা শুনে সুলাইমান আলাইহিস সালামের এই বিবাহের প্রস্তাব যখন সত্য সাপেক্ষে ছড়ে গেল, তখন এই জেলের মেয়ে চিঠি লিখলেন সুলাইমান আলাইহিস সালামের কাছে। কি লিখলেন? সুলাইমান আলাইহিস সালামের কাছে চিঠি লিখলেন, এমন সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে চিঠি লিখলেন, দরখাস্ত করলেন যে আমি আমার জীবনে কোনো পুরুষকে দেখি নাই, আমার জীবনে কোনো অন্যায় কাজ করে নাই, নামাজ ছাড়ি নাই, পর্দা খেলাপ করে নাই, কোনো কাজ করি নাই। ও আল্লাহর নবী সুলাইমান, আপনি যদি আমাকে বিবাহ করেন তাহলে আমার জীবন ধন্য হবে। কারণ আমার মতো একটা মেয়ে যদি একজন নবীর স্ত্রী হতে পারে, একজন নবীর স্ত্রী হতে পারে, একজন নবীর বেগম হতে পারে, তাহলে তো কাল কিয়ামতের ময়দানে আপনার হাত ধরে আমি জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। তার মেয়ের মনে কত আশা। এই খবর গিয়ে পড়লো সুলাইমান আলাইহিস সালামের মহলে গিয়ে পড়লো। রাজারা প্রজারা যারা আছে তারা এই খবর আর সুলাইমান নবীর কানে এই চিঠি দেন না। এই খবর সুলাইমান নবীর হাতে পৌঁছে না। সুলাইমান নবী একদিন সভা ডাকলেন, ডাকার পর বলতেছে, এই তোমাদেরকে তো বলেছিলাম যে আমি বিবাহ করব, ওই তোমরা পাত্রী দেখলে না, সকলে চেহারা মলিন করে বসে আছে। সুলাইমান আলাইহিস সালাম বলে, কি হলো তোমাদের চেহারা মলিন কেন? তো শেষ পর্যন্ত ওনারা বললেন, ও আল্লাহর নবী সুলাইমান, আপনি বিবাহের কথা বলেছেন, আপনার বিবাহের জন্য বিভিন্ন জায়গা থেকে কি আসতেছে, প্রস্তাব আসতেছে, আমরাও দেখতেছি, কিন্তু দুঃখের বিষয় আপনি বিয়ে করেন না, আর এদিকে জেলের মেয়ে, নাপিতের মেয়েও আপনার বিবাহের প্রস্তাব পাঠান, আপনাকে বিবাহ করবার জন্য প্রস্তাব পাঠান। এক জেলের মেয়ে আপনার কাছে চিঠি লিখেছেন, আপনি চিঠি পড়েন। হযরত সুলাইমান আলাইহিস সালাম চিঠি পড়লেন, চিঠি পড়ে বলতেছে, হ্যাঁ, সামান্য জেলের মেয়ে আমাকে এই প্রস্তাব দিয়েছে, আমি একজন নবীর ঘরের লোক, আমি বাদশাহ, পুরা দুনিয়ার রাজত্ব আল্লাহ পাক আমাকে সুলাইমান আলাইহিস সালাম, আমি সুলাইমানকে আল্লাহ তাআলা কি করেছেন, পুরা দুনিয়ার রাজত্ব দিয়েছেন, আর একজন জেলের মেয়ে আমাকে কি করছেন, জেলের মেয়ে আমাকে কি করছেন, বিবাহের প্রস্তাব দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাহু ওয়া খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যারা ইবাদুর রহমান হবে, যারা রহমানের বান্দা হবে, রহমানের গোলাম হবে, তাদের ভিতরে অহংকার থাকতে পারে না। কি করতে পারে না? অহংকার থাকতে পারে না। আল্লাহ পাক এই যে এমন যে যত বড় তার পরীক্ষা তত বড়। উনি তো নবী। আল্লাহ পাক বলেন, ও সুলাইমান, তুমি একজন নবী, তোমার ভিতরে এই অহংকার কথা আমি আল্লাহ পাক কি করে নাই, পছন্দ করে নাই, আমি আল্লাহ পাক পছন্দ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তাহলে তোমাকে আমি এখন পরীক্ষা নেব। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা নেবে। আমি আপনাদেরকে বলেছিলাম যে আল্লাহ পাক সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা একটা মুজিজা দিয়েছে। সুলাইমান নবীকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিল তার হাতের আংটি। বলছিলাম কিনা? সুলাইমান নবীর হাতে যতক্ষণ পর্যন্ত আংটি থাকবে, তার রাজত্ব ততদিন পর্যন্ত কি থাকবে, টিকে থাকবে। এখন আল্লাহ পাক আদেশ করলেন, ও নবী সুলাইমান, আপনার হাতে যে আংটি আমি দিয়েছিলাম, সে আংটি পরে আপনি বাথরুমে যেতে পারবেন না। কি করতে পারবেন না? বাথরুমে যেতে পারবেন না, টয়লেট ব্যবহার করতে পারবেন না। আপনার আংটি আপনি খুলে যেতে হবে। কি যেতে হবে? খুলে যেতে হবে। সুলাইমান আলাইহিস সালাম এখন বাথরুমে যাবে, আংটি খুলে যেতে হবে। আংটি তার বিশেষ খাদেম, একবার অন্য পার্সন যে তিনি তার কাছে দিলেন, আংটি দিলেন যে আংটি তুমি রাখো, আমি আসতেছি। সুলাইমান আলাইহিস সালাম আংটি খুলে তার ভিআইপি পার্সনের কাছে আংটি দিয়ে তিনি কি করলেন, বাথরুমে ঢুকলেন। এইদিকে শয়তান কুমন্ত্রণা দিয়ে কি করলেন, শয়তান কুমন্ত্রণা দিয়ে, কারণ শয়তান মানুষের রূপ ধারণ করতে পারে, জিন্নাত করতে পারে। এই শয়তান কি করলেন, যার কাছে আংটি রেখে দিয়ে গেছিল তাকে কুমন্ত্রণা দিলেন। কি কুমন্ত্রণা? হুবাহুবি কি করলেন,
সুলাইমান সাজলেন। সুলাইমান আলাইহিস সালাম নবী সাজলেন। সাজার পরে সুলাইমান এই আংটি বলে যে আংটি দাও, এরকম সে আংটি দিতে বাধ্য, কারণ সুলাইমান নবী চাইছে, নবী বলছে নবী চাইছে, কিন্তু সে তো আসল নবী না। সে সুলাইমানের রূপ ধারণ করছে, রূপ ধারণ করে এখন বলতেছে আংটি দাও, আংটি দাও। আংটি দিলে সে আংটি পরলো, সে আংটি পরলো। আংটি পরার পর এখন সে তার হাদিমকে বলতেছে, শোনো একটা কথা বলি, আমার মতো সুলাইমান আরো সাজবে, আমার মতো আরো সুলাইমান, মিথ্যা সুলাইমান সাজবে। এ কথাটা কে বলছে? আসলে যে প্রকৃতপক্ষে মিথ্যা সুলাইমান সাজছে, যার সুলাইমান নবীর চেহারা আকৃতি যারা নিজের মধ্যে করছে, সে এখন আংটি করে বলতেছে, সাবধান, সুলাইমান কিন্তু আরেকজন আমার মতো সাজতে পারে। এই যে ধোঁকা দিতেছে, সুলাইমান কিন্তু আমার মতো আরেকজন সাজতে পারে, আরেকজন সাজতে পারে। যেখানে যাও, যেখানে পাও, যদি এরকম দেখো যে আমার মতো সুলাইমান আরেকজন দাবি করতেছে, তাহলে সেখানে তাকে হত্যা করবা, সেখানে তাকে মায়ের দেবো। এই কথা বলে সে চলে গেছে। এইদিকে সুলাইমান, প্রকৃত সুলাইমান আলাইহিস সালাম, যিনি দাউদ আলাইহিস সালামের ছেলে, সুলাইমান আলাইহিস সালাম আসলেন, আয়েশা বলতেছেন, আমার আংটি দাও। এখন খাদেম, বিশেষ খাদেম বলতেছে, আরে আমার যখন দেওয়া পড়ে গেছিল, সুলাইমান আলাইহিস সালাম পড়ে গেছিল যে আমার মতো নতুন সুলাইমান সাজতে পারে, আসলে সে চলে আসছে, আসলে সে চলে আসছে। এখন বলতেছে, আমাকে বলেছিল 2 নম্বর সুলাইমান আসতে পারে, আসলেই তাকে পিটানো দরকার। এখন সুলাইমান বলতেছে, আমি দাউদ আলাইহিস সালামের ছেলে, আমি আল্লাহর নবী, আমি সুলাইমান, তুমি আমাকে চেনো না? তো না চিনে না মানে তোমার ব্যাপারে কিছুক্ষণ আগে সুলাইমান আলাইহিস সালাম বলে গেছি, তুমি মিথ্যা দাবি করে আসতে পারো। কথা বুঝছেন? তুমি মিথ্যা সুলাইমান সাজতে পারো। এই দাবি যখন বললো, সুলাইমান, প্রকৃত সুলাইমান আলাইহিস সালামকে পিটুনি দিল, পিটুনি দিয়েছে, গ্রাম থেকে বের করে দিয়েছে। আল্লাহর নবী বলতেছে, ও আল্লাহ, কি অপরাধ করলাম যার জন্য আমাকে তোমার পরীক্ষা, যার জন্য আমাকে তোমার পরীক্ষা। সুলাইমান আলাইহিস সালামকে কি বললেন? এইভাবে তাড়িয়ে দিলেন। এইদিকে শয়তান যখন সুলাইমান সাজলেন, তিনি সাজার পরে রাষ্ট্রের মধ্যে, তার মহলের মধ্যে বিভিন্ন দাম বাড়াইতে শুরু করলেন। তেলের দাম বাড়াই দেয়, পেঁয়াজের দাম বাড়াই দেয়, মানুষের সাথে আচার ব্যবহার কোনো ঠিক নাই, আচার ব্যবহার ঠিক নাই। কারণ নবী, তার আচরণ হবে ক্রমোন্নতি, তার আচরণ হবে সুন্দর স্বপ্নের ভাষায়। তো নবী সুলাইমান আলাইহিস সালাম দেখেন মানুষজন বুঝতেছে কি না, এত কিন্তু সুলাইমান সুন্দর চমৎকার ভাবে কি করছে, আমাদের সাথে কথাবার্তা বলছে, কোন ন্যায্য মূল্য কোনো বাড়ে নাই। এখন দিন দিন ন্যায্য মূল্য বাড়তেছে, পেঁয়াজের দাম বাড়ে, তেলের দাম বাড়ে, রাত ফলে বাড়ে, যেখানে 10 টাকা হয়ে যায় 15 টাকা 20 টাকা হয়ে যায়। ব্যাপার কি? পরীক্ষা করার জন্য যার হাতে প্রকৃত সুলাইমান আলাইহিস সালাম আংটি দিয়েছিল, কি দিয়েছিল? আংটি দিয়েছিল। এইদিকে সুলাইমান আলাইহিস সালাম, যিনি প্রকৃত সুলাইমান আলাইহিস সালামকে মেরে নদীতে ফেলে দিয়েছে। নদীর মধ্যে ওই জেলের কথা মনে আছে কিনা? ওই জেলের মেয়ে যিনি চিঠি লিখছিলেন, ওই জেলে মাছ ধরতে গেছে। মাছ ধরতে গিয়ে দেখে একজন সুন্দর যুবক, সুস্বাস্থ্য একজন যুবককে নদীর কিনারায় পড়ে রয়েছে। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে উনি উদ্ধার করলেন, তুললেন। তোলার পরে তার চোখ মুখ শক্তির মলিনগুলো পরিষ্কার করলেন। এখন সে সুলাইমান আলাইহিস সালাম, প্রকৃত সুলাইমান আলাইহিস সালাম, ওনাকে যখন জেলে তুললেন, এখন জেলে তোলার পরে তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে বাবা? এখন বিপদে পড়ছি কিনা? আমি যদি বলি যে আমি সুলাইমান, দাউদ আলাইহিস সালামের ছেলে, তাহলে আমার পিছনে আবার দিব, আমাকে পিছনে আবার দিব। এখন কি কর? সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন, না, আমার পরিচয়টা কি রাখতে হবে, গোপন রাখতে হবে, বলা যাবে না, প্রকাশ করা যাবে না। এইদিকে সুলাইমান আলাইহিস সালাম এই কথা, এই চিন্তা ভাবলেন, জেলেও ভাবলেন। যাই হোক, যেহেতু সে অসুস্থ, 2 দিন পরে জিজ্ঞাসা করুন।
তাকে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পরে দুই একদিন আস্তে আস্তে কি করলেন, সে সুস্থ হলেন, সে চলে যাবে। এই মুহূর্তে জেলে বলতেছে, বাবা তুমি চলে যাবে, তোমার পরিচয় বললে না। ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, তুমি আমার বাড়িতে থেকে যাও, আমার সাথে মাছ ধরবা, তোমাকে 200 দিরহাম দেবো, বেতন দেবো। ওই দিরহাম 200 দিরহাম বেতন দেবো। এদিকে সুলাইমান আলাইহিস সালাম ভাবলেন, আমি তো প্রকৃতপক্ষে হযরত দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান, আমি তো নবী, আমি একজন নবী। তো এখন যদি আমি গিয়ে বলি মানুষের কাছে যে আমি নবী, আমি সুলাইমান, তাহলে আমাকে কি করে দিবে? পিটুনি দিবে, আমাকে পিটুনি দিবে। আমি বলতে পারবো না, আমি যেতে পারবো না, আমি কোথায় যাবো? তার প্রস্তাবে রাজি হয়ে গেলেন। কি হয়ে গেলেন? রাজি হয়ে গেলেন। এইদিকে যখন ওই শয়তান, যিনি সুলাইমান আলাইহিস সালাম সাজলেন, এখন রাজ্যের মধ্যে সব চাহিদা কি করতেছে, দিন দিন বাড়তেছে। রাজ্যের মধ্যে চাহিদা দিন দিন বাড়তেছে। এখন সে প্রকৃত যার হাতে আংটি দিয়েছিল সে পরীক্ষা করতেছে, দিকে 500 মানে তাকে আমি দেখি পরীক্ষা করি সে আসলে সুলাইমান কিনা। সে যখন 500 মানে আরেকটা রুমের মধ্যে, তখন সে গিয়ে দেখলো যে সে না, আসলে সে সুলাইমান নয়, আসলে সুলাইমান নয়। শয়তান এখন বুঝতে পারছে যে আমি আমার চালাকি বুঝে ফেলছি, এগুলো আমাকে রক্ষা নেই, আমার রক্ষা নেই। এই শয়তান দূরে চলে গেল আর হাতের আংটিরা নদীর মধ্যে বাড়াই দিয়ে গেছে। কোথায় বাড়াইছে? নদীর মধ্যে বাড়াইছে। ওই দিকে জেলে যখন আবার মাছ ধরতে যায়, তখন সুলাইমান নবীকে নিয়ে গেছে মাছ ধরার জন্য। জেলে যখন জাল টান দেয়, দেখে মাছ, বিশাল মাছ তার জালের মধ্যে আটকে পড়ছে। অনেকগুলো মাছ নিয়ে আসছে। এই মাছ যখন বাড়িতে নিয়ে যায়, সংক্ষিপ্ত হয়ে বলতেছে, বাড়িতে নিয়ে যায়, তখন এই মাছ তার মেয়ে, জেলের মেয়ে কাটতেছে। মাছ কাটতে দেখে এত সুন্দর একটা আংটি, কি ওই বাদশাহী দেখবেন কিভাবে আমার ফিরে আসে। সময় শেষ, শেষ করবো না, আবার বন্ধ করে দেবো। আচ্ছা, সংক্ষিপ্তভাবে বলতেছি। এদিকে সুলাইমান আলাইহিস সালাম এই আংটি যখন প্রকৃতপক্ষে এই নদীতে ফেলে দিলেন, জেলে যখন আংটি মাছ নিয়ে আসলেন, মাছের ভিতরে তার মেয়ে কি করছে, আংটি পাইছে। তার মেয়ে আংটি পাইছে। এইদিকে জেলেও তার সুলাইমান আলাইহিস সালামকে প্রস্তাব দিয়েছিলেন, বাবা তুমি আমার একটা মেয়েকে, না আমরা কয়জন বলতো, আমরা আমাদের ফ্যামিলিতে কয়জন? উনি বলতেছে আপনার ফ্যামিলিতে 2 জন, আপনার স্ত্রী আর আপনি। তো না, আমার একটা মেয়ে আছে। তাহলে আমি জানি না আপনার মেয়েকে পর্যন্ত আমি দেখিনি। সুলাইমান নবী এই কথা বললেন। এই কথা বলার পরে এখন জেলে বলতেছে, বাবা তুমি যদি যাও, আমার মেয়েকে তোমার সাথে বিবাহ হবে, তুমি কি রাজি কিনা? শেষ পর্যন্ত সুলাইমান নবী এটাই চিন্তা করলেন যে আমি যদি গিয়ে বলি আমি সুলাইমান নবী, তাহলে আমাকে বিশ্বাস করবে না, আমাকে পিটুনি দিবে, আমার কথা বিশ্বাস করবে না, আমার যাওয়ার জায়গা নাই। এখন যদি আমি জেলের মেয়ে বিবাহ করি, তাহলে কমসে কম আমার থাকার আশ্রয়টা হই, আমি থাকতে পারবো। বিবাহ আবদ্ধ হলো। এদিকে মাছ নিয়ে আসলেন। মাছ নিয়ে মাছ কাটার পরে যখন মেয়ে কি করলেন, মাছ পাইলেন, এখন মেয়ে ভাবতেছে এত সুন্দর একটা আংটি, এত সুন্দর একটা আংটি, আমার স্বামীকে এটা আমি কি করবো, আজকে রাত্রে আমি উপহার দিব। কি দেবো? উপহার দিব। সুলাইমান আলাইহিস সালাম বাসর করে গেলেন, আর এদিকে তার স্ত্রী, এই স্ত্রী এই আংটি কি করলেন, টাকা দিলাম, এই আংটি কি করলেন, তার স্বামীকে কি করলেন, উপহার দিলেন। উপহার দেওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম বললেন, এটা তোমার সেই আংটি। এই সব কিছু ঘুরানো, এই সব কিছু এত দূরে আসার পর মূল কাহিনী, মূল একটাই মেসেজ যে আল্লাহ পাক অহংকার কি করেন না, পছন্দ করেন না। এই জন্য যেই নবীকে এত বাদশাহী দিয়েছে, যে নবীর ছেলে নবী, বাদশার ছেলে বাদশা সুলাইমান আলাইহিস সালাম, সেই নবীকে যদি একটু সামান্য একটু অহংকারমূলক কথার কারণে তার রাজত্ব কেড়ে নিয়ে আবার পুনরায় তার রাজত্ব পরীক্ষা করে আবার রাজত্ব দিয়েছেন, তাহলে আমি আর আপনি কি যে অহংকার করবে, আল্লাহ পাক তাকে কি করে দেবে, শেষ করে দেবে। কারণ অহংকারের চাদর একমাত্র আল্লাহ